নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কুয়াশ নিয়েছি। কুয়াশ এই সবজিটা কিন্তু সব সময় আমাদের এখানে পাওয়া যায় না। এটা কিন্তু বিদেশের সবজি, পাহাড়ি অঞ্চলেই হয়, আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। তো বাজারে পেয়েছি, নিয়ে আসলাম। আজকে সেই কুয়াশ দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। দেখুন, দেখতে পুরো পেয়ারার মতো। এবার কুয়াশটাকে কেটে নেব। আর গায়ে একটু কাটা কাটাও আছে, এই দেখুন কাটা কাটাও আছে গায়ে। এরকম ডুমো ডুমো করে কেটে নেব। কুয়াশটা সব কাটা হয়ে গেছে। এবার একটু হালকা করে জলে ভাপ দিয়ে নেব। দিয়েছি, একটু ঢাকা দিয়ে ভাপাইয়ে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে কিছুটা চিনেবাদাম নিয়েছি। হালকা করে চিনেবাদামটাকে ভেজে নিয়েছি। পোস্ত দেবো 1 চামচ, আর দেবো 2টো কাঁচা লঙ্কা, দেব কুচানো আদা, একটু ধনেপাতা ডাঁটি সমেত দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে বেটে গরম হয়ে গেছে। এবার একটু আলু ভেজে নেব। কুয়াশটা জলটা ছেঁকে তুলে নেব। একটু হলুদ, অল্প লবণ দিয়ে আলুটা ভেজে তুলে নেব। আলুটাও লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলে একটা তেজপাতা, অল্প একটু গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। 2-3 সেকেন্ড নেড়ে নিয়েছি। এইবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, পোস্ত আর বাদাম একসাথে বাটা ছিল, দিয়েছি। এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দেব হলুদ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। সাথে একটু ছানা নিয়েছি। এটা বাড়িতে বানানো ছানা। ছানাটা এখন ম্যাশ করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ। এবার ভাপানো কোয়াশগুলো দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার কালারের জন্য দেব 1/2 চামচ রেড চিলি পাউডার। এবার অল্প একটু মশলা বাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব।
কুয়াশ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য দিয়ে দেব জল। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। এবার 1/2 চামচের মতো ঘি দিয়ে দেব। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো হয়। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে একটা লেবু পাতা ছিঁড়ে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেব। খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ঘি আর লেবু পাতার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, কুয়াশের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। এই অবধি ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন। যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু বন্ধুরা তার কোনো মর্যাদা দেয় না, ভালোবাসাও দেয় না, লাইক করে না, সাবস্ক্রাইব করে না।